গণতান্ত্রিক উত্তরণের জন্য বাংলাদেশের আমরা যে সংস্কারের আলাপ করছি সেই সংস্কারের একটা অংশ একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রক্রিয়াকে এনশিওর করা, যেটা গত 16 বছর ছিল না। আর এই নির্বাচনের প্রক্রিয়াটা না থাকার ফলে, জনগণের ভোটাধিকার না থাকার ফলেই কিন্তু এই ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। তাই আমরা নির্বাচনের দিকে যত আগে যেতে পারবো এবং পরিবেশটা তৈরি করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের সংস্কার তথা গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে একটা বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি আমাদের রাজপথের আরেকজন সহযোদ্ধা সংগ্রামী তরুণ রাশেদ প্রধান, হয়তো সে আন্দোলনের সমন্বয়করা ওই রকম ভাবে অনেকে পত্রিকায় লিখবে না, টেলিভিশনে লিখবে না, তার মতো একজন আমাদের মতো সেই এইজের তরুণ বরাবরই কিন্তু রাজপথের লড়াইয়ে অগ্রগামী ছিল। সংখ্যায় তার দলের লোক কম ছিল, আমরা কম ছিলাম, কিন্তু পরিচয় অনেক বড় পরিচয়। আমরা ওই আওয়ামী লীগের শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে বলেছে হতে হাসিনা হতে আরাম, যেভাবে 24-এর নির্বাচনের পরে আমরা এক দফার আন্দোলন এক দফা হঠাৎ করে ঘটেছে। একদম 22 সালের যুগপৎ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম যে এই গণতন্ত্র হত্যাকারী ঘাতক সরকারের পদত্যাগ, অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবিতে, নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলন। সুতরাং সেই এক দফা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলনের রাষ্ট্রের প্রধানেরও ভূমিকা ছিল। তারা নিবন্ধন ফিরে পেয়েছে, আমরা অভিনন্দন জানাই। আগামী বাংলাদেশ আমরা একসাথে গড়ে তুলব সেই প্রত্যাশা রইল।